শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ আবারও ফিরে আসবে, দেশবাসীকে নতুন বার্তা। প্রমাণ মিলেছে আয়না ঘরের, মুছে ফেলা হয়েছে আলামত। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাবো। রাষ্ট্রপতির পদত্যাগ চাইলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। জানাবো সারা দেশে আরও 7 দিন বৃষ্টির সম্ভাবনা। ছাত্র জনতার বিপ্লবের পর 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নেতাকর্মীরাও রয়েছেন পলাতক, নেই কোনো প্রকাশ্য উপস্থিতি। তবে হুটহাট সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ফেস থেকে দেওয়া হচ্ছে নানা রকমের বার্তা। এবার আবারও আওয়ামী লীগের অফিসিয়াল ফেস থেকে দেওয়া হয়েছে এক দীর্ঘ বার্তা। সেখানে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দিবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেজ থেকে দেওয়া হয়েছে এমন একটি বিবৃতি। সেখানে দলের নেতাকর্মীদের উপর অত্যাচারের নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। দলটির বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে। আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, জানি আপনারা ভালো নেই। দেশের সার্বিক অবস্থা চারিদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবেন ইনশাল্লাহ। আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আপনারা সবাই জানেন, সবই দেখেছেন, হয়তো এখন সব কিছু অনুধাবন করতে পারছেন কী পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল, তিনি চাননি আর কোনো বাবা মায়ের মুখ খালি হোক, তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখেছেন, মহামান্য আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবির পক্ষেই গিয়েছে। দেশরত্ন শেখ হাসিনা ও আমাদের সরকার তাদের সকল দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিল, নিহত সকল পরিবারের পাশে দাঁড়িয়েছিল, আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিল। তারপরও কেন এই অরাজকতা, এত হত্যা, এত ধ্বংসযজ্ঞ করা হলো? কারণ এর পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। আপনারা দেখেছেন 16 জুলাই থেকে ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি ও বিদেশি এজেন্টরা কিভাবে হত্যা ও অগ্নিসংযোগ শুরু করে। এদিকে প্রমাণ মিলেছে আয়না ঘরের। গুম থেকে ফেরা ব্যক্তিদের আয়নাঘর নিয়ে দেওয়া বক্তব্যর মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। আয়নাঘরের অনেক আলামত এরই মধ্যে নষ্ট করা হয়েছে। ইতিমধ্যে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে 400টি গুমের অভিযোগ জমা পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি। মইনুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করেছি। তিনি বলেন, 25 সেপ্টেম্বর আমরা ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করেছি। 1 অক্টোবর আমরা ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছি, তবে সেখানে কোনো বন্দি আমরা পাইনি। সম্ভবত 5 আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময় ছিল বলে জানান মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, 10 অক্টোবর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। 75 জন সশরীরে এসে তাদের বিবৃতি দিয়েছে। অনেকে ডাকযোগে পাঠিয়েছে, অনেকে ইমেইলে দিয়েছেন। প্রয়োজনে অভিযোগ নেওয়ার সময়সীমা আরও বাড়ানো হবে। 3 মাসে তদন্ত শেষ হবে কিনা সেটা সামনে বোঝা যাবে বলেও জানান তিনি। কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, আমাদের ভিজিটের সময় ডিজিএফআইয়ের যে আয়নাঘর দেখেছি তার সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছি, তবে কিছু পরিবর্তন হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা নষ্ট করেছে, বিশেষ করে দেয়ালের লেখাগুলো ফেইন্ট করে মুছে ফেলা হয়েছে। আমরা মৌখিকভাবে তাদের বলেছি এবং লিখিতভাবেও তাদের জানিয়েছি যেন অবস্থায় আমরা আয়নাঘর দেখে এসেছি, তদন্ত
শেষ না হওয়া পর্যন্ত তারা যেন কোনো পরিবর্তন না হয়। ইতিমধ্যে 400টি অভিযোগ জমা পড়েছে জানিয়ে কমিশনের সদস্য নাবিল ইদ্রিস বলেন, নতুন কিছু বিষয় আমরা জানতে পেরেছি। এর আগে কেউ কখনো গুম নিয়ে এসব ঘটনা বলেনি। থানায় কোনো জিডিও নেওয়া হয়নি। আমরা সবাইকে কমিশনে আসতে আহ্বান জানাই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সেই সঙ্গে আরও 4টি দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব দাবি তোলেন হাসনাত। পোস্টে হাসনাত লিখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবি জানিয়েছিলেন সিটিজেন রাইটস মুভমেন্ট নামের একটি সংগঠন। গত 28 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান সংগঠনটির নেতারা। সেদিন 17টি দাবি জানানো হয়, যার মধ্যে তৃতীয় দাবিটি ছিল পতিত সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে। এদিকে আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 10 অক্টোবর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী, অতি ভারী বর্ষণ হতে পারে।